আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। আর যাদের কাছে মাছ মাংস খেতে ভালো লাগে না কিংবা মাছ মাংস খেতে খেতে একদম অরুচি হয়ে গিয়েছে, তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই রান্নাটা খেতে অসম্ভব মজা। আর তার আগে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার রেসিপিগুলো আপনাদের পরিবার বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর আজকের এই রেসিপিটি হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না। আর এই লাউয়ের সাথে আমি কয়েকটা সিমও দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা। তো এই রান্নাটা করতে কি কি লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা লাউ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা কচি দেখে লাউ নিয়েছি। এই যে দেখুন, লাউটা আমি খোসা ছাড়িয়ে তারপর এই সাইজের টুকরো করে নিয়েছি। টুকরোগুলো এই যে দেখুন, এর চেয়ে বেশি বড় টুকরো করবেন না, আমি যেরকম করেছি এরকমই করবেন। আর আমি এখানে কয়েকটা সিম নিয়েছি, বিচিগুলো দেখে সিমগুলো নিয়েছি। আর সিমটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, আমি কয়েকটা সিম দিয়েছি। তো আমি সিম আর লাউ নিয়েছি। আর প্রায় 100 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি। এই মসুর ডালটা আমি ধুয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ফুলে একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখানে 100 গ্রাম মসুর ডাল। এর চেয়ে বেশি মসুর ডাল দিবেন না, এতটুকুই দিবেন। আর এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ নিয়েছি। আপনারা মশলা কম বেশি করতে পারেন, কম খেতে চাইলে কম করতে পারেন। তো আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম। আর পাতিলটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটা আমি এই যে ভেজে নিচ্ছি। এই রান্নাটাতে তেল বেশি দরকার হয় না, তেল অল্প দিলেই হয়। আমি কিন্তু বেশি তেল দিইনি, 3 টেবিল চামচ তেল দিয়েছি। তো পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গিয়েছে, একটা কালার চলে এসেছে। তো আমি এখানে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। আর অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি এখন মরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম, এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া। আর হলুদ গুঁড়াটাও দিয়ে দিব। তো এই যে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় কিন্তু অবশ্যই পানি দিয়ে মশলা কষাবেন, না হয় মশলাটা পুড়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, প্রায় 1.5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়েছি। তো তারপর আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ সিমগুলো আমি দিয়ে দিলাম। তারপর লাউ সিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর লাউ থেকে কিন্তু অনেক পানি উঠবে, এটাতে পানি দেওয়ার কোনো দরকার নাই। আমি এই রান্নাতে কোনো পানি দিব না। তো এই যে দেখুন, আমি আবার নেড়ে দিচ্ছি। এটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হয় নিচে দিয়ে লেগে যাবে। তো এই যে দেখেন, লাউ থেকে কিন্তু অনেক পানি উঠেছে। তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিবেন আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। তো এখন আমি ডালগুলোও দিয়ে দিচ্ছি। আমি ডালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ডালগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, যাতে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর লাউটা তো সিদ্ধ হয়ে যাবে, লাউ সিদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না। তো এই যে দেখুন, বলক চলে এসেছে। তো আমি মিডিয়াম আঁচে এখন রেখেছি চুলাটা। তো ঢাকনা দিয়ে এখন আমি সিদ্ধ করব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি, আপনারা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিবেন, না হয় নিচে লেগে যাবে। তো এই যে দেখুন লাউও সিদ্ধ হয়ে গিয়েছে, আর মসুর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মসুর ডালটা কিন্তু যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণেই দিবেন, বেশি দিলে কিন্তু একদম বেশি ডাল ডাল হয়ে যাবে, তাই আমি বেশি দেই নাই। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা আমি মুখ দিয়ে চিড়ে দিয়েছি, তা আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তাই যে কাঁচামরিচটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো রেখেছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে তরকারিতে। আর এখন আমি রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম। আর সাইড দিয়ে দেখুন তেলও কিন্তু বেশি এসেছে, রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা ধনেপাতা কম পছন্দ করলে কম দিতে পারেন, কিংবা নাও দিলেও সমস্যা নাই। আমি ধনেপাতা একটু বেশি খাই, পছন্দ করি, তো আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে ধনেপাতা দিলে খেতে বেশি মজা হয়। তো আমি এই যে ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম, আর আমি একটা প্লেটে তুলে নিলাম। এই যে দেখুন কালারটা, চুলায় কিন্তু কালারটা তেমন একটা বোঝা যায়নি, এখন দেখুন একদম সবুজ রয়েছে কিন্তু লাউটা, আর কাঁচামরিচগুলো ধনেপাতাগুলো কিন্তু একদম সবুজ রয়েছে, কালার কিন্তু একদমই নষ্ট হয় নাই। আর এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু অনেক মজা। আপনারা আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। কারণ মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় দেখা যায় ভালো লাগে না, তখন কিন্তু এরকম তরকারি হলে মন্দ হয় না। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আর আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন। আর আমার এই ভিডিওর পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিগুলো আপনারা প্লিজ আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।